বিপজ্জনক ড্রাইভিং করে মৃত্যু ঘটনার সন্দেহ একটি স্কুলের চাপাটিতে বিধ্বস্ত হওয়া একটি গাড়ির চালক 8 বছর বয়সী মেয়েকে হত্যা করেছে। 48 বছর বয়সী ক্লেয়ার ফ্রিম্পটন এর আগে তার গভীর দুঃখ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে 6 জুলাই 2023 এ দক্ষিণ-পশ্চিম লন্ডনের উইম্বলডনে নুরিয়া সাজ্জাদ এবং সেলিনা লাউ এর মৃত্যুর পরে কী ঘটেছিল তার কোনো স্মৃতি নেই। মেট পুলিশ বলেছে যে গত জুনে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সিপিএস চালকের বিরুদ্ধে চার্জ না নেওয়ার সিদ্ধান্তের পরে তারা তদন্ত পর্যালোচনা করেছে। মেয়েদের বাবা-মা তদন্ত পুনরায় চালু করাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এটি সত্য এবং সম্পূর্ণ তথ্যের সন্ধানে হওয়া উচিত। মেট বলেছে যে এটি ড্রাইভারের বিরুদ্ধে চার্জ না নেওয়ার ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সিপিএস সিদ্ধান্তের বিষয়ে নুরিয়া এবং সেলেনার পরিবারের উদ্বেগ উত্থাপিত প্রতিক্রিয়া হিসেবে কাজ করছে। ডেট সুপার লুইস বাসফোর্ড যোগ করেছেন, এটি একটি লাইভ তদন্ত এবং এর সততা বজায় রাখার জন্য আমি এই পর্যায়ে আরও বিশদে যেতে পারি না। স্টাডি প্রিপারেটরি স্কুলে দুর্ঘটনার সময় মিসেস ফ্রিম্পটনকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় তার আইনজীবী বলেছিলেন যে তার মৃগীরোগ আছে, আগে কখনো নিজেকে প্রকাশ করেনি এবং মিসেস ফ্রিম্পটন সবসময় ভালো স্বাস্থ্য উপভোগ করতেন। মঙ্গলবার এক বিবৃতিতে ভুক্তভোগীদের বাবা-মা বলেছেন, আমাদের সুন্দরী মেয়েদের মৃত্যু এবং আহতদের ক্ষতি এবং যারা সেই ট্র্যাজেডির প্রত্যক্ষদর্শী ছিলেন মেট্রোপলিটন পুলিশ কর্তৃক অক্টোবর 2024 এ তদন্ত পুনরায় শুরু করাকে আমরা স্বাগত জানাই। রৌদ্র উজ্জ্বল জুলাই দিন। এটি গুরুত্বপূর্ণ যে এই তদন্তটি তার গতিপথকে বাধাহীনভাবে চালায় এবং প্রতিটি পদক্ষেপ সত্য এবং সম্পূর্ণ তথ্যের সন্ধানে করা হয়। তদন্ত অব্যাহত থাকায় এই সময়ে আরও মন্তব্য করা অনুচিত হবে।